আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে ওঠে। আশ্বিনের পুণ্যলগ্নে বেজে উঠেছে শারদ লক্ষ্মীর চরণধ্বনি। পরিবার সমেত গিরিনন্দিনী উমাদেবী রওনা করেছেন মর্তলোকে। দেবীপক্ষের এই শুভ সূচনাকালে চণ্ডীপাঠ, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে বরাবরের মতো দেবী বন্দনার স্নিগ্ধ আয়োজন ভক্তদের। দেবতাদের সম্মিলিত শক্তির উৎস হতে মহামায়া রূপে আবির্ভূত হয়েছিলেন অশুভ বিনাশী দেবী দুর্গা। আর মাত্র 6 দিন পরেই উৎসব আর কল্যাণের বার্তা নিয়ে আগমন ঘটবে তার। মহালয়া থেকেই বেজে উঠল সেই আনন্দের সুর। অনেক প্রত্যাশা, অনেক আনন্দ করব, কোনো রকম যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এটাই চাইবো আমরা। মনের মধ্যে একটাই হয় যে আর কয়দিন পরে ছুটি পড়বে, বাড়িতে যাব, দুর্গাপূজা, বাড়ির সবাই একসঙ্গে অনেক আনন্দ করব। আমরা যেন সবাই মিলেমিশে একাকার হয়ে থাকতে পারি আজকের মতোই সারাটি জীবন। এক হচ্ছে বন্যা পীড়িত, তারপরে একটা পরিবর্তন, সব কিছুর মধ্যে দিয়ে আমরা তো সবসময় একটা ভালো কিছুর আশা করি। উৎসবের শক্তি দূর করবে বিভেদ, জাগ্রত করবে মানবতা, প্রত্যাশা ভক্তদের। আমি বলবো পুরো পৃথিবীটাই কিন্তু এখন একটা খুব অস্থির অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। তো দেবীপক্ষর সূচনাটাকে আমরা মনে করি একটা শুভ শক্তির সূচনা, শুভ বুদ্ধির সূচনা। আমরা আশা করি বাংলাদেশ সম্প্রীতির দেশ, বাংলাদেশের এই সম্প্রীতি সবসময় বজায় থাকবে এবং সাম্প্রদায়িকতাকে পিছনে ফেলে আমরা একসাথে হাতে হাত রেখে কাজ করে যাবো দেশের উন্নয়নের জন্য। আমার মনে হয় সবার আগে খোঁজা উচিত আমার নিজের ভেতরের যে ওষুধটা আছে সেটাকে যদি খুঁজে বের করতে পারি এবং সেটা যদি দমন করতে পারি, সেটাই হবে বড় পাওয়া। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 4 ধর্মের মানুষই এবং বিভিন্ন জাতি উপজাতি মিলিয়ে আমরা সকলে একটি সুন্দরভাবে বসবাস করছি এবং ভবিষ্যতেও করব। আমাদের কাছে কোনো সাম্প্রদায়িক শক্তি আমাদেরকে দমাতে পারবে না, এটাই আমি আশা করি। বিক্ষুব্ধ সময়কে প্রশান্তি দান করবেন কল্যাণময়ী দেবী দুর্গা। এবারের দুর্গোৎসব ডাক দেবে সাম্প্রদায়িক সম্প্রীতির, এমন প্রত্যাশা পূজা উদযাপন কমিটির। যত অপশিক্ষিত হোক, আলোকিত বাংলাদেশে অন্ধকার যুগকে সৃষ্টি করতে পারবে না। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, সব জায়গায় ঢাকা মহানগরে পূজা ক্ষেত্রগুলা এখনো সুস্থ অবস্থায় আছে। সাংস্কৃতিক আয়োজন শেষে বেলা 9টার দিকে বিশেষ পূজার মধ্য দিয়ে স্থাপন করা হয় মহালয়ার ঘট। আগামী 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আয়োজন এবং সমাপ্তি ঘটবে 13 তারিখ বিজয়া দশমীর মধ্য দিয়ে। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।